যে এই দুটি গাছ কিনলাম। এটি হচ্ছে এই বড় গাছটির নাম কি? এটি হচ্ছে রাধাচূড়া, আর ছোট একটি নিলাম, এটি হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। সব হিন্দুদের নাম, জানি না কে রাখছিল কোন আমলে, তবে গাছগুলো খুব সুন্দর। আমি এখন আছি নার্সারিতে। এই নার্সারিটি চাটমোহর রেল বাজারের পাশে অবস্থিত, রেল স্টেশনের পাশেই। এখানে হরেক রকমের বাহারি রঙের বিভিন্ন প্রকারের ফলজ, বনজ এবং বিভিন্ন ধরনের গাছগাছরা এই নার্সারিতে পাওয়া যায়। আমি আজকে এখান থেকে দুইটি গাছ কিনবো। দুইটি গাছ হচ্ছে, একটি রাধাচূড়া, একটি কৃষ্ণচূড়া। দুইটি গাছ কিনলাম 300 টাকা দিয়ে। আমি আপনাদেরকে গাছটি দেখাই। দর্শক, আজ আমরা কথা বলবো একটি ব্যতিক্রমধর্মী ব্যবসা নিয়ে, যেটি খুব বেশি পুঁজি না থাকলেও শুরু করা যায়, যেটি গ্রামের মানুষের মাটির সঙ্গে জড়িয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটি বেকার যুবকদের জন্য হতে পারে একটি সম্মানের জীবিকা। দর্শক, বলছি নার্সারি ব্যবসায়ের কথা। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের মাটি উর্বর, আবহাওয়া অনুকূল, আর মানুষের ভিতরে রয়েছে গাছ লাগানোর এক সহজাত প্রবৃত্তি। এই সুযোগটাকেই কাজে লাগিয়ে গড়ে উঠতে পারে একটি লাভজনক নার্সারি। নার্সারি ব্যবসা বলতে আসলে আমরা কি বুঝি? খুব সহজ করে যদি বলি, তাহলে বলা যায় কয়েক বিঘা, এমনকি কয়েক শতাংশ জায়গা নিয়ে ফুল, ফল এবং বনজ গাছের চারা রোপণ করা, সেগুলো যত্ন করে বড় করা এবং সময় হলেই বাজারে বিক্রি করা। এই ব্যবসায় আপনি একদিকে প্রকৃতির সঙ্গে থাকবেন, অন্যদিকে নিয়মিত আয়ও হবে। আজকের ব্যস্ততাময় শহর হোক বা গ্রাম, সব জায়গায় আছে গাছের চাহিদা। ফল গাছ, ছায়া গাছ, শোভাবর্ধন গাছ, ছাদ বাগানের গাছ, বিভিন্ন ফুলের গাছ, সব কিছুরই আলাদা আলাদা বাজার এবং মার্কেট ডিমান্ড রয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, হচ্ছে নার্সারি ব্যবসায় আয় কেমন? ধরুন আপনার কাছে 1 থেকে 2 বিঘা জমি আছে। এই জমিতে আপনি যদি পরিকল্পিতভাবে কাজ করেন, তাহলে 1 বছরে 20 থেকে 50 হাজার চারা উৎপাদন করা সম্ভব। একটি সাধারণ চারার দাম বাজারে 30 থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত হতে পারে। বিশেষ বিশেষ কিছু ফুল বা ফলের চারা হলে দাম আরও বেশি। যদি গড়ে মাত্র 50 টাকা ধরেও হিসাব করেন, তাহলে 20,000 চারার আয় দাঁড়ায় প্রায় 10 লক্ষ টাকা। খরচ বাদ দিয়ে একজন উদ্যোক্তা সহজেই বছরে 3 থেকে 5 লক্ষ টাকা লাভ করতে পারেন। আর অভিজ্ঞতা বাড়লে, নিজের ব্র্যান্ড তৈরি হলে এই আয় বেড়ে যেতে পারে আরও কয়েক গুণ। এই ব্যবসায়ের সবচেয়ে বড় সুবিধা হলো, একবার গাছ লাগানোর পর তা প্রতিদিন পাহারা দিতে হয় না। নিয়মিত পানি দেওয়া, আগাছা পরিষ্কার, কিছু সার এবং পরিচর্যাই যথেষ্ট। তরুণদের জন্য এটি একটি ধৈর্যের ব্যবসা, কিন্তু ধৈর্যের ফল এখানে সত্যি মিষ্টি। এখন বলি নার্সারি ব্যবসায়ের ভবিষ্যৎ নিয়ে। দর্শক, বর্তমান সময়ে সরকার ব্যাপকভাবে বনায়ন, ফলদ, বৃক্ষরোপণ, শহরে সবুজায়ন প্রকল্পের কাজ করছে। স্কুল, কলেজ, অফিস, শিল্প কারখানা, রাস্তার পাশ, নদীর পার, সব জায়গাতেই গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে। এর পাশাপাশি ছাদ বাগান, বাড়ির আঙ্গিনা এখন শহুরে জীবনের একটি ট্রেন্ড। অর্থাৎ চারা গাছের চাহিদা ভবিষ্যতে কমবে না, বরং আরও বাড়বে। এটি এমন একটি ব্যবসা যার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তবে শুধু গাছ লাগালেই হবে না, সঠিক পরিকল্পনা এবং জ্ঞানও থাকতে হবে। এবার সেই পরামর্শকের কথায়। প্রথম পরামর্শ হচ্ছে, শুরুতে খুব বেশি প্রজাতি নিয়ে নামবেন না। 5 থেকে 10 ধরনের জনপ্রিয় চারা দিয়ে শুরু করবেন, যেমন আম, লিচু, পেয়ারা, লেবু, কাঁঠাল, নারিকেল, গোলাপি, বেলি, রজনীগন্ধা, ছায়া গাছ যেমন নিম এবং অর্জুন। দ্বিতীয় পরামর্শ হলো, নিজের এলাকার বাজার বুঝে গাছ নির্বাচন করুন। যেটা বিক্রি হবে না, সেটাতে লাভ যত ভালোই হোক, সে গাছটি লাগানো যাবে না। তৃতীয় পরামর্শ হচ্ছে, চারার গুণগত মানে কখনোই ছাড় দেবেন না। ভালো চারা মানেই গ্রাহক আবার ফিরে আসবে। চতুর্থ পরামর্শ, নার্সারির সঙ্গে সম্পর্ক তৈরি করুন। স্থানীয় কৃষি অফিস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সঙ্গে, তাদের কাছ থেকে নতুন নতুন জাত, প্রশিক্ষণ এবং পরামর্শ পাওয়া যায়। পঞ্চম পরামর্শ হচ্ছে, বর্তমান সময়ে শুধু মাঠে বসে থাকলে হবে না। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে নিজের নার্সারির প্রচার নিজেই করুন। অনেকে আজ ঘরে বসে ফেসবুকের মাধ্যমে চারা বিক্রি করছেন। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই ব্যবসা শুধু আয় নয়, এটি পরিবেশ বান্ধবও। আপনি গাছ লাগাচ্ছেন, পরিবেশ রক্ষা করছেন, মানুষকে সবুজের দিকে ফিরিয়ে নিয়ে আসছেন।
এতে একদিকে আপনার সংসার চলবে, অন্যদিকে দেশ এবং প্রকৃতিও বাঁচবে, উপকৃত হবে দেশের জনগণ। সবশেষে বলতে চাই, নার্সারি ব্যবসা কোনো রাতারাতি বড়লোক হওয়ার ব্যবসা নয়, কিন্তু এটি একটি স্থায়ী, সম্মানজনক এবং টেকসই আয়ের উৎস। যে তরুণ আজ বেকার, যে যুবক আজ কাজের খোঁজে হতাশ, যদি সে মাটি, গাছ আর ধৈর্যকে সঙ্গী করে নেয়, তাহলে নার্সারি ব্যবসা হতে পারে তার জীবনের মোড় ঘোরানোর মতো একটি গল্প। সবুজের মাঝেই লুকিয়ে আছে ভবিষ্যতের সম্ভাবনা, শুধু প্রয়োজন সাহস করে শুরু করা।